আরে ওই দেখো বৌদির মনে হয় কিছু হলো বোধহয়। মিষ্টি খাওয়ানোর জন্য তৈরি থাকবে। বেশি ভিড় করলে ইনফেকশনের ঝুঁকি থাকে। আমার সোনা, কতক্ষণ পর তোকে কোলে পেলাম। আচ্ছা দাদা বলতো, নাকটা কার মতন হয়েছে, মায়ের মতন না বাবার? বন্ধুরা, এর আগের ভাগে তো তোমরা দেখেইছিলে যে চম্পার লিভার পেন ওঠার পরে চম্পাকে হসপিটালে নিয়ে আসা হয়। তাহলে এই ভাগে দেখো চম্পার কি হয়। আরে আরে রাজ, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আরে হ্যাঁ হ্যাঁ স্যার, যাচ্ছি যাচ্ছি, হয়ে গেছে, এই তো পৌঁছে গেলাম আমরা। মা চম্পা কোথায়, ও এখন কেমন আছে? বাবা তুই চিন্তা করিস না, ডাক্তার আর নার্স দেখছে। একটু আগেই মিনুকে ডেকে ভেতরে নিয়ে গেছে। হঠাৎ মিনুকে ভিতরে ডাকলো কেন? চম্পার কোনো সমস্যা হয়নি তো? আমরাও ঠিক জানি না, শুধু বলছে অপেক্ষা করতে। মাসিমা আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাই রিসেপশনের সঙ্গে কথা বলি। আর তাই বলে তো রাজ জয়ের কাছে যেতে লাগলো। আরে জয় স্যার, চলুন একটু গিয়ে রিসেপশনের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে কথা বলি। কি বলছে দেখি রিসেপশন থেকে? দিদি, আমার স্ত্রী চম্পাকে একটু আগেই ভর্তি করা হয়েছে এখানে। এখনো কেমন আছে কিছু জানতে পারি? একটু অপেক্ষা করুন, ডাক্তার দেখছেন, খবর পেলেই জানিয়ে দেওয়া হবে। আপনারা ওখানে বসে অপেক্ষা করুন। আর তাই বলে তো রিসেপশনিস্ট নিজের কাজ করতে লাগলো, আর সবাই তো এখানে বসে বসে অপেক্ষা করতে লাগলো। আর তারপরে তো ভিতর থেকে মিনু বেরিয়ে আসতে লাগলো। জানি না আর যে কতক্ষণ লাগবে না। উফ, সত্যি খবরটা শোনার জন্য আর থাকতে পারছি না, মনটা কেমন ছটফট করছে। এই তো মিনু চলে এসেছে ভিতর থেকে। হ্যাঁ মিনু, কি হলো ভিতরে? আরে এখনো তো কিছুই হয়নি, কি জানি হলেই বলেছে খবর দেবে ভিতর থেকে। ও বৌদির ব্লাড গ্রুপ জিজ্ঞেস করছিল আমাকে ভিতরে রেখে। আর তখনই তো বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগলো। আরে ওই দেখো বৌদির মনে হয় কিছু হলো বোধহয়। আর সবাই তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। আমি অন্য ওয়ার্ডে পেশেন্ট দেখতে যাচ্ছি, পেশেন্টকে এখন জেনারেল বেডে দিয়ে দাও। হ্যাঁ, বৌদিকে জেনারেল বেডে দিচ্ছে। এবার বৌদির কাছে গিয়ে দেখা করতে পারবো বৌদিকে আর বাচ্চাটাকে। হ্যাঁ যাক, কিছু একটা তো হলো ভগবান, কিন্তু এখনো তো জানতেই পারলাম না। কিন্তু মা, চম্পা আর বাচ্চাটা কেমন আছে? ভিতর থেকে তো কোনো খবরই এলো না এখনো। আমি প্রথমে কোলে নেব, দাদা হয়ে গেলাম। আর তখনই তো নার্স বাচ্চাটিকে কোলে নিয়ে আসতে থাকে। অভিনন্দন সবাইকে, মিষ্টি খাওয়ানোর জন্য তৈরি থাকবে। দিদি, আমার বউ এখন কেমন আছে? আর বাচ্চাটা? তোমার বউ আর বাচ্চা দুজনেই ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। ভগবান তোমাকে অনেক ধন্যবাদ। মা আর বাচ্চা দুজনেই ভালো থাকুক। ওই দেখি দেখি মুখটা, একদম আমার বাবুর মতন হয়েছে দেখতে, খুব সুন্দর, কারোর নজর না লাগুক। মিনু তো তাড়াতাড়ি বাচ্চাটির কাছে যেতে লাগলো। দিদি, একবার কোলে নিতে দেবেন আমাকে? এখন না, আগে বেবিকে পরিষ্কার করে ড্রেস পরাতে হবে। বেশি ভিড় করলে ইনফেকশনের ঝুঁকি থাকে, শুধু এক ঝলক দেখে নিন। ওই দেখি দেখি, মা বলছে বাচ্চাটি নাকি আমার মতন দেখতে হয়েছে। ও, মাথায় কি চুল হয়েছে রে বাবা, ঘন চুল। ইয়ে, আমি দাদা হয়ে গেলাম, আমি দাদা হয়ে গেলাম। আর এখানে বাচ্চাটির মুখ দেখে তো সবাই খুব খুশি হয়। না, নিয়ে এবার বাচ্চাটিকে তাড়াতাড়ি ওর মায়ের কাছে দিয়ে দিই। ওর মা আবার বাচ্চাটিকে ব্রেস্ট ফিডও তো করাবে। আর চম্পা তো এখানে বাচ্চাটিকে দুধ খাওয়াতে খাওয়াতে কথা বলতে থাকে। আমার সোনা, কতক্ষণ পর তোকে কোলে পেলাম। তুই সুস্থ থাকলেই আমার সব কষ্ট সার্থক। তাহলে আমি এবার যাই, বাচ্চাটিকে বসে বসে আপনি ব্রেস্ট ফিড করান। বাচ্চাটিকে কিন্তু তোলা খাবার একদম খাওয়াবেন না, এখন সব থেকে বেস্ট মায়ের দুধ। আর তাই বলে তো নার্স ওখান থেকে চলে যায়। আর তারপরে তো সবাই এক এক করে দেখা করতে লাগলো এসে। ও বাবা, তোমাকে কতক্ষণ পর দেখতে পেলাম। আরে সবাই তাড়াতাড়ি চলো, ভিজিটিং আওয়ার্স আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ দাদা, তুই ঠিক বলেছিস একদম। কোথায় একটু ভাবলাম বাচ্চাটাকে কোলে নেব, আদর করব, আর ডাক্তার তো ছুতেই দিচ্ছে না। হ্যাঁ বাবা, আমিও কোলে নেব। চম্পা, তুমি এখন কেমন আছো? আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভালোই আছি, আমাদের ছোট্ট সোনাটাকে দেখো। আরে, একদম লক্ষ্মী বাচ্চা হয়েছে, চোখ দুটোকে দেখেছি। আচ্ছা দাদা বলতো, নাকটা কার মতন হয়েছে, মায়ের মতন না বাবার? আচ্ছা, একটা কথা তো এখনো কেউ বললোই না, আসল কথাটাই তো এখনো জানা হলো না। বন্ধুরা, চম্পার কোল জুড়ে এসেছে ছেলে না মেয়ে, জানতে হলে পরের পর্বটি অবশ্যই দেখুন। আর হ্যাঁ, তোমরা আমায় কমেন্টে জানাতেও পারো চম্পার ছেলে হলো না মেয়ে।